গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আগের দিন তোমাদের কাঁচা আমের মশলা আচারের একটা রেসিপি দেখিয়েছিলাম। আজকে দেখো কাঁচা আমের গুড় আমের রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো গুড় আম কীভাবে বানায়, তো পুরো প্রসেসিংটা দেখবার জন্য এই ভিডিওটাতে চোখ রাখো। তো চলো শুরু করা যাক রেসিপিটা। গুড় আম যেহেতু বানাবো তো আম তো লাগবেই। তো দেখো আমি এখানে কিছু পরিমাণে আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে ভালো করে আগে জলে ধুয়ে নিয়েছিলাম। মানে ওর গায়ে যে আঠাগুলো থাকে সেগুলোকে সবগুলোকে ছাড়িয়ে মানে ভালো করে ধুয়ে রেখেছি আর কি আমগুলোকে। এরপরে আমি সাইজ মতো করে কেটে নেব। তো চলো আমগুলোকে আগে কেটে নিই, তারপর তোমাদের পুরো প্রসেসিংটা দেখাচ্ছি। আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো আমগুলোকে আমি এরকম বড় বড় ফালি করে খোসা সমেত কাটছি। হ্যাঁ, আমি কিন্তু খোসা ছাড়াচ্ছি না, আর আটিগুলোকে আমি নিচ্ছি না। শুধুমাত্র আমের যে পিসগুলো মানে সাইডে যে পিসগুলো সেগুলোই আমি নিচ্ছি। দেখো একটা আমের সাইডে পিসটা কেটে সেটাকে দু ফালি করছি। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ মতো সাইজ দিতে পারো। আমার এটাই ভালো লাগে তাই আমি এটাই দিলাম। তো নতুন বন্ধু যদি কেউ ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি আজ এত দূর এগিয়ে এসেছি। চলো সব আমগুলোকে আগে কেটে নিই, তারপরে পুরো মূল প্রসেসিংয়ে আসছি। আর এটা অবশ্যই কাঁচা আম দিয়ে বানাবে, এটা কিন্তু পাকা আমের একদমই হবে না, বা আমগুলো লাল হয়ে গেলেও হবে না। এটা কাঁচা আমের রেসিপি। তো দেখো এখানে আমার সব আমগুলোকে কাটা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আমগুলোকে না একদমই ধুবো না, আমগুলোকে একদমই এটা ধুবো না আমি। আমগুলোকে আমি একদিন মতো রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মশলা গুড় আমটা তৈরি করব তার জন্য একটা মশলা তৈরি করব। এখানে দেখো জোয়ান, মৌরি, একটা শুকনো লঙ্কা, মেথি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। দেখো মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করব। লঙ্কাটা আমি কম দিয়েছি, তোমরা যদি ঝাল পছন্দ করো আচারের মধ্যে অবশ্যই বেশি পরিমাণে দেবে। আমাদের বাড়িতে মিষ্টি খাবারে ঝাল খুব একটা কেউ পছন্দ করে না, তো সেই জন্য আমি কম করেই দিয়েছি। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিলাম। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরেটাকে আমি প্রথমে দিইনি, কারণ জিরের মধ্যে একটা যে গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে বলে আমি শেষে দিলাম। তো জিরেটা দিয়েও একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপরে মশলাটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবং সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। তো এখানে আমি বড় চামচের 3 চামচ মতো তেল দিয়েছি। তো এখন তেলটা এসে যাওয়া অবধি অপেক্ষা করব। কড়াইটার মধ্যে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। তারপরে তেলটা এসে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটা এসে গেলে আমি তার মধ্যে পুরো আমগুলোকেই দিয়ে দিচ্ছি। দেখো আমগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কয়েক মিনিট, একটু ভাজা ভাজা করতে হবে। আমটাও যত পরিমাণে ভাজা হবে আর গুড়ের মধ্যে দিলে গলে যাবে না। আর যদি কম ভাজা হয় না, তাহলে গুড়ের মধ্যে যখনই ফোটানো হবে তখন আমগুলো একদম গলে যাবে। তো চলো আমটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসি। মশলাটাও আমার ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দেখো শিলনোড়াতেই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে পারতাম, কিন্তু এটা খুব বেশি যে মিহি হয়ে গেলে না ভালো লাগবে না।
মানে একটু যার দানা দানা ভাবটা থাকবে, তখন মশলাটা যখন মুখে পড়বে আচারের সঙ্গে তখন বেশি সুন্দর লাগে খেতে। তো সেজন্য আমি এটাকে মিক্সিতে না দিয়ে শিলেই গুঁড়ো করে নিলাম। আর বন্ধুদের একটা কথা, যারা এখনও লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইকটা দিয়ে দাও। আর আমার এই সুন্দর রেসিপি ভিডিওটা তোমাদের যদি একটুকুও ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো দেখো আমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই অপশনাল, এটা আমি কালারের জন্য দিয়েছি, এটা দিলে সুন্দর কালারটা আসবে, তোমরা চাইলে নাও দিতে পারো। এখন কিন্তু আমি এর মধ্যে লবণ অ্যাড করিনি। তো দেখো লবণটা আমি কখন অ্যাড করছি আর কতটা পরিমাণে অ্যাড করছি। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েও আমি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, মানে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় দেখো আম থেকে একটা জল বেরিয়েছে, সেই জলটা কিন্তু শুষে যাবে। আর এখন আমি দেখো নিয়ে নিয়েছি গুড়। তো এখানে আমি আখের গুড়ই ব্যবহার করেছি, তোমরা চাইলে ভেরি গুড় বা অন্য কিছুও ব্যবহার করতে পারো। দেখো এই অবস্থায় এসে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও হাফ একটু পরিমাণ লবণ। তো লবণটা এখানে কম দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো বিট লবণ। এটাই ছিল আজকে তোমাদের স্পেশাল টিপস। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এটা আমার আগের আচার রেসিপিতেও তোমরা আশা করি দেখেছো বা শুনেছো। তখন লবণটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম অল্প একটুক্ষণ। বেশিক্ষণ নাড়াচাড়া করলে না জল বেরিয়ে যাবে, তখন ভালো হবে না। আর এই অবস্থায় দেখো গুড়টাকে আমি পুরোটাই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গুড়ের পরিমাণটা এতটাই লাগবে, কারণ 500 গ্রাম আচারে 500 গ্রাম আমের জন্যে 250 গ্রাম গুড় দিতেই হবে। তো চলো গুড়টা থেকে জল বেরোবে আর সেই জলে আচারে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন কয়েক মিনিট আমি ফুটতে দেব। দেখো ফুটছে, আর এই সময় না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, মানে কি বলবো, পাড়া প্রতিবেশীকে আকৃষ্ট করবে, এত সুন্দর গন্ধ বেরোয়। আমার মতো এরকম প্রসেসে তোমরা একবার বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো গুড় থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। আর এই অবস্থায় যখন জলটা একটু কমে যাবে তখন আমি যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। এখন বলতে গেলে আচারটা আমার প্রায় কমপ্লিট। দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, আমার অতটা মশলা লাগেনি, একটুখানি আমি রেখে দিয়েছি, আর বাকি মশলাটা আমি দিয়ে দিয়েছি। এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটা মানে বলতে গেলে একদম কম, মানে নেই বলতে গেলে একদম। আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই 2 ঢাকনা মতো ভিনিগার। এটাও তোমাদের জন্য একটা টিপস, আচারকে অনেক দিন ভালো রাখতে প্রিজারভেটিভ হিসাবে তোমরা ভিনিগার দিতেই পারো, অথবা ভিনিগার যদি না থাকে বাড়িতে লেবুর রস দিয়ে দেবে, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না, আবার ফ্রিজে না রাখলেও ভালো থাকবে। আমি একটু ঝোল পরিমাণে রেখেছি, তোমরা চাইলে আরেকটু ঝোলটাকে মেরে নিতে টাইট করে নিতে পারো, কারণ কি বলো তো, আমাদের বাড়িতে আচারের একটু ঝোল ঝোল সবাই পছন্দ করে, তো সেই জন্য এরকম রেখেছি। এখন দেখো আচারটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র সার্ভ করতে পারলেই হলো। এখন আমি একটা বাটির মধ্যে এইগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।